আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজাদার এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় এরকম একটি কেক রেসিপি। আশা করছি ছোটো বড়ো সকলেরই কিন্তু অনেক ভালো লাগবে। কেকটি তৈরি করতে খুব বেশি একটা ঝামেলার মধ্যে যেতে হবে না। কেকটি তৈরি করার জন্য মিক্সিং বোলে নিয়েছি 2টি নর্মাল তাপমাত্রার ডিম। ফ্রিজের ডিম নিলে 1 ঘন্টা আগেই ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1.25 কাপ চিনি। চিনিটা যদি আপনারা কম দিতে চান তাহলে হাফ কাপ দিলেই চলবে, কিন্তু চিনির পরিমাণ বেশি হলে অথবা কম হলেও কেকটা কিন্তু খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্না করে রেগুলার তেল, হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। সবগুলো উপকরণ খুব সুন্দর করে বিট করে নিয়েছি আর চিনিগুলো খুব সুন্দর করে গলে গিয়েছে। এখন এখানে অন্য সব ধরনের উপকরণগুলো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। এখন বেকিং পাউডারটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার দুধ। পাউডার দুধটা দিলে এই কেকের টেস্টটা বেড়ে যায়, চাইলে আপনারা আরও বেশি করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 3 থেকে 4 ফুটো। ভ্যানিলা এসেন্স খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকের মধ্যে একটা এসেন্সের গন্ধ থেকে যায়, ওই গন্ধটার জন্য কেক খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি দিয়েছি 1 কাপ ময়দা। ময়দাটা চেষ্টা করবেন চেলে দিতে, তাহলে কিন্তু দেখবেন কেকগুলো খুবই সুন্দর হয়। আমি ময়দাটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবটুকু ময়দা একসাথে দিয়ে বিট করতে যাবেন না, তাহলে কিন্তু দলা দলা হয়ে যাবে। এখন খুব সুন্দর করে 6 থেকে 7 মিনিট ভালো করে বিট করে নেব, তাহলে দেখবেন ব্যাটারটা খুবই সুন্দর হবে, স্মুথ হবে। আর ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না, যেহেতু এখানে আমি টুটি ফুটি দেব। টুটি ফুটি দিলে কিন্তু ব্যাটারটা একটু ঘন টাইপের হতে হবে। এখন আমি নিয়েছি 1/3 কাপ টুটি ফুটি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দার সাথে মিশিয়ে টুটি ফুটিগুলো এখন ব্যাটারের মধ্যে দিয়ে দেব। টুটি ফুটিগুলো ময়দার মধ্যে মিশিয়ে কিন্তু দিতে হবে, তা না হলে কেকের তলানিতে চলে যাবে আর কেকের মধ্যে ছড়িয়ে থাকবে না। এখন একটা মোল্ড নিয়েছি কেক বেক করার জন্য। মোল্ডের মধ্যে একটা কাগজ দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন। এখন সবটুকু ব্যাটার মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, হালকা একটু ট্যাপ করে দিচ্ছি। এখন আমি উপরে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আর দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই কেকটা আমি চুলায় বেক করব। বেক করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি, আর প্যানের তলানিতে দিয়েছি একটি স্ট্যান্ড। এখন স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা রেখে সিলভারে ঢাকনা দিয়ে ঢেকে 35 মিনিট আমি কেকটা বেক করে নিয়েছি। আর 35 মিনিটের ভিতরে একবারও কিন্তু আমি ঢাকনাটা খুলি নাই। এই ঢাকনাটা খুললে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে ফুলতে পারে না। কেকটা হালকা ঠান্ডা করে নিচ্ছি। এখন একটা নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে কেকটা ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখেন কেকটা কত বেশি সুন্দর হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। আর এইভাবে কেক তৈরি করলে দেখবেন আপনিও একবারও ফেল করবেন না। এই কেকের রেসিপিটা দেখে যদি আপনি কেক তৈরি করেন, আপনার কেকটাও এরকমই সুন্দর হবে। এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি ভিতরে কীরকম হয়েছে। এভাবে যদি টুটি ফুটি দিয়ে কেক তৈরি করেন আর এভাবে টুটি ফুটি দেন, তাহলে দেখবেন সম্পূর্ণ কেকের মধ্যে টুটি ফুটিগুলো ছড়িয়ে থাকবে, একবারে তলানিতে চলে যাবে না।
আশা করছি আপনারা এই সহজ রেসিপিটা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর দেখেন কেকগুলো কত বেশি সুন্দর হয়েছে। একটা কেক ভেঙে দেখাচ্ছি, দেখেন কেকগুলো কত বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি কেকের রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।